নারায়ণগঞ্জ ৫ আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি কেন বলছি, কারণ হচ্ছে যে এই আসনটিতে রয়েছে আসলে শুধুমাত্র এটি বন্দর না, এটি কিন্তু প্রাচ্যের ডান্ডি বলা হয় একে। এখানকার ভোটার সংখ্যার দিকে একটু মনোযোগ দিই। সেটি হচ্ছে মোট ভোটার এখানে রয়েছে ৪,৮৫,২৮৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ২,৪০,৮২০ জন। নারী ভোটার ২,৪৪,৪৬১ জন। তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে আছেন ৭ জন। তো এই যে ভোটারদের যে পরিসংখ্যানের সাথে আসলে কারা এই ভোটারদের নিজেদের যে প্রতিশ্রুতি, যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আসলে কাছে টানতে পারবেন, কারা প্রার্থী রয়েছেন। আমরা ধানের শীষের দীর্ঘ পরীক্ষিত প্রার্থীকে এখানে দেখতে পাচ্ছি। তিনি অ্যাডভোকেট আবুল কালাম, দীর্ঘদিন রাজনীতি করেছেন, ৩বার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রয়েছেন দেয়ালঘড়ির প্রার্থী ABM সিরাজুল মামুন এবং হাতপাখার প্রার্থী আমরা দেখতে পাচ্ছি মুফতি মাসুম বিল্লাহকে। তো নারায়ণগঞ্জের যে এই আসনটির যে আসলে বন্দর থেকে শুরু করে শীতলক্ষ্যা নদীর পাড়ে দুই জায়গার মানুষ, 5টি ইউনিয়ন রয়েছে, সব কিছু মিলিয়ে এখানকার মানুষের একটি বড় জায়গা রয়েছে হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ণ, এর জন্য একটি পরিকল্পিত জায়গা। তো আমরা এখানে যদি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কথা শুনতে চাই, তাহলে আমরা চলে যেতে হবে নারায়ণগঞ্জের সেই সাধারণ মানুষের কাছে, অর্থাৎ আমাদের সহকর্মী রয়েছেন নারায়ণগঞ্জে শওকত আলী। শওকত আলী, আপনি একটু আমাদেরকে জানাবেন আসলে নারায়ণগঞ্জের ভোটাররা আসলে কোন কোন ইস্যুতে প্রার্থীদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলো আশা করছেন? নারায়ণগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে নারায়ণগঞ্জ 5 আসন। এই আসন সম্পর্কে যদি বলি, নারায়ণগঞ্জ সদর এবং বন্দরের সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে এই নারায়ণগঞ্জ 5 আসন গঠিত। এই আসনে মূলত নারায়ণগঞ্জ জেলার নদী বন্দর, শিল্প বাণিজ্য কেন্দ্র, পাইকারি ব্যবসা কেন্দ্র এবং হুঁশিয়ারি ব্যবসা কেন্দ্র সহ বিশাল জনবহুল একটি আসন, যে আসনে এ কারণে আসনটির জেলা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই আসনের মধ্যে সবচেয়ে নাগরিক ভোগান্তির কথা যদি বলি, যানজট হচ্ছে এই আসনের নাগরিকদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ, নিত্যদিনের সমস্যা। এছাড়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, এসব মানুষের জন্য ভোগান্তির কারণ। এর পাশাপাশি নাগরিক যে মানুষের যে প্রত্যাশাগুলো রয়েছে, সে প্রত্যাশাগুলো কিন্তু দীর্ঘদিনও পূরণ হয়নি। ভোটাররা যারা বলছেন যে নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন রয়েছে, এখানে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কারিগরি ইনস্টিটিউটের নানা দাবি থাকলেও বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আশ্বাস দিলেও সেটা বাস্তবায়ন হয়নি। এ কারণে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশাগুলো যারা পূরণ করবেন, সেজন্য এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। নারায়ণগঞ্জের বর্তমানে এই জাতীয় সংসদ নির্বাচনে 8 জন প্রার্থী রয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের 5 আসন নিয়ে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ শওকত। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।